হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই। তো আজকে দুপুরবেলা রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর মটন চাপ। তো আপনারা মটন চাপটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, দিয়েছি এর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর মানে টক দই আর পেঁয়াজ বাটা। দেখুন, পেঁয়াজ বাটা, টক দই, লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা, লবণ দিয়ে একসাথে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ম্যারিনেটটা করছি। দেখুন বন্ধুরা, মাংসের মানে চাপ হেভি লাগে, আমার মেয়ের খুব ফেভারিট আর আমারও তো ফেভারিট। তো আজকে আমরা বিশেষ একটা মানে বাড়িতে মানে ফ্রি আছি, ওই জন্য একটু খাবার আইটেমটা করলাম। তো আজকে রান্না হবে ফ্রাইড রাইস আর মটন চাপ। তো বন্ধুরা দেখুন, আমি মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। তো আপনারা দেখতে থাকুন কীভাবে ম্যারিনেটটা করছি। এইভাবে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো, তারপর সরষের তেল গরম করে এগুলো ঢালবো। তো আপনারা দেখতে থাকুন, আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, আমি কোনো বই বা কারো রান্না দেখে আমি করছি না, আমি সম্পূর্ণ নিজের মনের ইচ্ছাই করছি। তো আপনারা দেখতে থাকুন আমার এই ঘরোয়া পদ্ধতির রান্নাটা। ফ্রাইড রাইসটাও আমার ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, তো কোনো ওকেশন নেই, আমরা বাড়িতে খাওয়ার জন্যই করছি। তো আপনারা দেখতে থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরপর এইভাবে দেখতে থাকুন আমার ভিডিওটা। বন্ধুরা দেখুন, ফ্রাইড রাইসের জন্য ভাত রেডি হয়ে গিয়েছে, আর আমি এইদিকে ভাজবো হচ্ছে গাজর, বিনস, মটরশুঁটি আর হচ্ছে দেখুন বন্ধুরা, আমি সাদা তেল দিয়েছি, দিয়ে এইগুলো শুধু লবণ দিয়ে গাজর, বিনস আর মটরশুঁটি আমি এইগুলো ভেজে নেব। তো আর কাজু কিশমিশটা ঘি দিয়ে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি। প্রথমে আমি শুধু লবণ দিয়ে ভেজে নেব সিদ্ধ মতো করে। ঘি দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভাজবো। ভাজাটা মানে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো, বেশি কড়া করে ভাজবো না। এইভাবে আমরা নাড়তে থাকবো, যত সময় সিদ্ধ না হবে তত সময় আমি নামাবো না। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি এইভাবেই নাড়তে থাকবো। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি গাওয়া ঘি দিয়ে আবার একটু ভেজে নেবো, সঙ্গে কাজু কিশমিশ একসাথে ভেজে নেবো। তো এইগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি সাদা তেল দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে আমি গাওয়া ঘি দিয়ে দেবো, এর মধ্যেই দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কাজু কিশমিশটাও একেবারে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হচ্ছে, ফ্রাইড রাইসটা হচ্ছে। তো আপনারা সবাই একটু দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, আমার সবজিগুলো গাজর, বিনস, মটরশুঁটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু গাওয়া ঘি দেবো। তো বন্ধুরা আমি এর মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি, গাওয়া ঘিটা। দিয়ে একসাথে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একসাথে আমি গাওয়া ঘিটা দিয়েছি, সাথে আমি কাজু কিশমিশটাও ঢেলে দেব। বন্ধুরা দেখতে থাকুন, এই হচ্ছে কাজু কিশমিশ, এই কিশমিশ আর কাজু, সাথে কাজু দেখুন একসাথেই ভেজে নেব ঘির সাথে, আমার গাওয়া ঘিতে। দেখুন সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, গাওয়া ঘির গন্ধ, তো খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা আমার ভাজাটা হয়ে গিয়েছে, এইবার আমি এদিকে ভাত রেডি হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ঢেলে দেবো ভাজাটা। বন্ধুরা দেখুন, আমি সুন্দর করে
এর মধ্যে ঘি আর কাজু কিশমিশ গাজর বিনস মটরশুঁটি আমি সব একসাথে এই ভাতের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার অল্প একটু আর এলাচ দিয়েছি। এলাচটা হচ্ছে এখানে দিয়েছিলাম, এই যে এলাচটা হচ্ছে এই 6-7টা এলাচ দিয়েছি। তো আমি এবার একটু চিনি দেবো, হালকা করে মিষ্টি দেবো। একটু হালকা মিষ্টি দিলে কি টেস্টটা খুব সুন্দর আসে। দেখুন বন্ধুরা, হালকা করে মিষ্টি দিয়েছি। এইবার আমি নাড়তে থাকবো, একসাথে ঘুরিয়ে নাড়তে থাকবো, যে সব ভাতের সাথে যেন মিশে যায়। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর নাড়ছি, মানে সবজিগুলো সব আর ঘিটা সমস্ত ভাতে মিশে যাচ্ছে। এরকম আলতোভাবে আস্তে আস্তে নাড়তে হবে যেন ভাতগুলো না ঘেটে যায়। দেখুন আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখুন আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি মটন চাপ করব, দেখতে থাকুন। বন্ধুরা কড়াইটা বসিয়েছি আমি, আর এদিকে চাপটা আমার ম্যারিনেট করা ছিল, রেডি হয়ে গিয়েছে। দেখুন 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি তেলটা গরম করে এর উপরে ঢালতে থাকবো। তো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি সরিষার তেল দেব। বন্ধুরা দেখতে থাকুন, সরিষার তেল আমি ঢালছি। তেলটা গরম হয়ে গেলে এই ম্যারিনেট করা মাংসগুলো আমি ঢেলে দেব তেলের উপরে। তো আমি একটু তেলের উপরে প্রথমে একটু এলাচটা দিয়ে দিই। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এলাচগুলো দিয়ে দেবো তেলে এলাচগুলো দিলে কি গন্ধটা খুব সুন্দর বার হয়, আর মাংসটা খেতেও খুব সুন্দর হয়। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে প্রায়, তো আর একটু গরম হতে লাগুক। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দেখতে থাকুন, আমার মাংসটা ঢেলে দেবো তেলের উপরে, ম্যারিনেট করা মাংসটা। বন্ধুরা দেখুন আমি এবার নাড়তে থাকবো ম্যারিনেট করা মাংসগুলো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, তা আমার এই উপকরণগুলো দিয়ে আপনারা দেখে বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়। যদি ভালো হয় তো একটু গঠনমূলক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি মাংসটা কষাচ্ছি, বেশ অনেক সময় ধরেই কষাবো আমি। দিয়ে একটু ঢাকনা চাপা দেব, কারণ মাংসটা একটু সিদ্ধ করতে হবে। দেখুন খুব চর্বি মাংসে। দেখুন বন্ধুরা আমি এবার ঢেকে রাখবো খানিক সময়, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। বন্ধুরা আমি পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। ম্যারিনেট করা মাংসটা আমি তেলের ওপর দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখি কি অবস্থায় আছে। তো জলটা শুকিয়ে গিয়েছে, ধরা ধরা করছে। এবার আমি চাপ মশলা দেব। মাংসে যেহেতু মটন চাপ, একটু চাপ মশলা দিতেই হবে, ওই জন্য দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসে চাপ মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে মাংসটার ভিতরে চাপ মশলা ঢুকে যায়, আর টক দইটা, ওই জন্য সুন্দর করে কষানো হচ্ছে। তো এই মটন চাপটা টেস্ট আনার জন্য আমি একটু অল্প পরিমাণে চিনি দেব।
দেখতে থাকুন, চিনিটা দিলে চাপটা খুব সুন্দর টেস্টি হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি সুন্দর করে কষিয়ে নেব। কালারটাও দুর্দান্ত চলে এসছে, খুব সুন্দর করে কষাতে হবে এইভাবে। মাংসটা এখন একটু শক্ত আছে, আমার আবার একটু জল দিতে হবে যাতে মাংসটা আর একটু নরম হোক। খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, সেই রকমভাবে মাংসটা গলিয়ে আনতে হবে। তো বন্ধুরা আমি আর একটু অল্প পরিমাণে জল দিচ্ছি সিদ্ধ করার জন্য। অল্প পরিমাণে জল দিচ্ছি। আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়েছি, দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কিছু সময় আমি একটু অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা হয়ে গিয়েছে, মটন চাপ। তো আমি এর সঙ্গে একটু জিরার গুঁড়ো দিয়েছি, সঙ্গে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে। মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখুন আমার মটন চাপটা কেমন হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন অন করবেন। তো বন্ধুরা পরবর্তী অংশ দেখার জন্য অপেক্ষা করুন। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে।